চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নূর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হল ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, সহকারী শিক্ষক রুমানা আক্তার ও অপু দত্তের যৌথ সঞ্চালনায়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু তাহের। প্রধান বক্তার বক্তব্যে মাওলানা আবু তাহের বলেন, তোমাদের বানান ও ব্যাকরণের নির্ভুলতার প্রতি যত্নবান হতে হবে। এই বিদায় কোনো চূড়ান্ত বিদায় নয়, বরং উচ্চতর জীবনের নতুন পথযাত্রা। পুঁথিগত বিদ্যার পাশাপাশি সততা ও আদর্শ চরিত্রের মাধ্যমে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলো। আমার ছাত্র জীবনের অভিজ্ঞতা হচ্ছে, আমাদের মধ্যে যারা ছিলেন তৎকালীন সময়ে মেধাবী হলো, পরীক্ষার রেজাল্ট ভালো করেনি, তারাই যাদের লেখার বানানে ভুল ছিল, বাক্য সঠিকভাবে লিখতে পারত না এবং লেখার মধ্যে সাধু আর চলিত মিশ্রণ হয়ে যেত। ওই সমস্ত ভাইয়েরা তাদের জীবনেও ভালো রেজাল্ট করতে পারেনি। এই জন্য তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা বানান শুদ্ধ করবে, সঠিক বানান লিখবে এবং বাক্যটা সঠিকভাবে হচ্ছে কিনা, বুঝাচ্ছে কিনা চিন্তা করবে এবং সাধু চলিত কোন অবস্থায় একটি উত্তরপত্রের মধ্যে সাধু এবং চলিত ভাষা মিশ্রণ এটা দূষণীয়। এখানে যারা পরীক্ষক খাতা কাটবে তারা কোনোদিন সাধু চলিত মিশ্রণ হলে তোমাদেরকে ভালো নম্বর দিবে না। এই জন্য বানান শুদ্ধ, সাধু চরিত্রের মিশ্রণ থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, লেখাপড়া করতে হবে মর্মার্থ ভাবার্থ বুঝে বুঝে করতে হবে। যদি তুমি তোমার সাবজেক্টের যেই বিষয়টা পড়বে, যদি তুমি সেই বিষয়টা সেখানে লেখক বা কবি কি বলতে চাইছেন, তার উদ্দেশ্য কি, এই কবিতার মর্মার্থ কি, মূল জিনিসটা কি, যদি সেটা আমি আগেভাগেই উপলব্ধি করি, অনুধাবন করতে পারি, তাহলে পরীক্ষার হলে আমাকে কোনো কিছুই লিখে থেকে বিরত রাখতে পারবে না। এই বিদ্যালয়টি হচ্ছে অনেক পুরাতন। আলহাজ নূর আহমদ চৌধুরী সাহেব বিদ্যালয়ে থিলে থিলে গড়ে তুলেছেন এলাকার সর্বস্ত মানুষকে নিয়ে। কিন্তু এখনও বর্তমান আধুনিক বিশ্বের সাথে আমরা এখনও অনেক পিছিয়ে। এখানে প্রায় 1000 প্লাস স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রীরা চতুর্দিকে বাঁশখালী সীমান্ত থেকে ওদিকে উচিয়া পর্যন্ত, ওদিকে কাঞ্চনা, মধ্য কাঞ্চনা থেকে পর্যন্ত আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অধ্যয়ন করতে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ শ্রেণীকক্ষের অভাব। শ্রেণীকক্ষের কারণে আমরা অনেক সময় পাঠদান করতে ব্যর্থ হই। পশ্চিম পাশে যে টিনশেড ভবন, সেটা একদম পরিত্যক্ত ভবন হয়ে গেছে। ইতিমধ্যে সাবেক অ্যাডো কমিটির সভাপতি জনাব জায়েদ হোসেন সাহেব সহ আমি সহ আমরা বিদ্যালয়ে একটা নতুন ভবনের জন্য আমরা মন্ত্রণালয় পর্যন্ত আমাদের কাগজ পৌঁছে গেছে। আশা করি আমাদের এমপি মহোদয়ের প্রতিনিধি হিসাবে জনাব তাহার ভাইকে অনুরোধ করব, আপনি সেই পত্রটি যে মন্ত্রণালয়ে চলে গেছে সেই পত্রটি একটু তদারকি করে আমাদের একটি নতুন ভবন উপহার দিবেন। আপনি একে এই মাঠেই বলে গেছিলেন, নির্বাচনের আগেও বলে গেছিলেন, সাতকানিয়ায় লোহাগাড়ায় সবচেয়ে বেশি উন্নয়ন হবে এই শিক্ষা প্রতিষ্ঠানে এবং অচিরেই আমরা একটা ভবন এবং আইসিটি ল্যাব স্থাপন করব। সেই আশ্বাসের বিষয়ে আমি বলতে চাই, আপনি মাননীয় সংসদ মহোদয়কে বলবেন এই বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীরা, কচিকাঁচার শিক্ষার্থীরা যেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের সহ সর্বোচ্চ মাথা ও বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জায়েদ হোসেন প্রতিষ্ঠানের আধুনিকায়নের চিত্র তুলে ধরেন। তিনি জানান, শিক্ষার্থীদের নিরাপত্তায় পুরো বিদ্যালয় এখন সিসি ক্যামেরার আওতায়। মাঠ সংস্কার ও নতুন ভবন নির্মাণের কাজ ও প্রক্রিয়া। যেহেতু অনেক কথা বলে ফেলেছেন, আমি প্রধান শিক্ষকের দুই একটা কথা জবাব দিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করব।
প্রথমত আমাদের প্রধান শিক্ষক আমাদের যে দাবিগুলো উত্থাপন করেছেন, আমি সম্মানিত আমির সাহেবকেও সম্বোধন করে বলেছি, আমি যে 6 মাস এখানে আপনাদের দায়িত্ব পালন করেছি এবং দায়িত্ব না থাকার পরও আমি 5 তারিখের পর থেকে সংগঠনের মধ্য থেকে এবং ইউনূস সাহেবের অনুরোধে আমি তদারকির দায়িত্ব পালন করেছি। এই দায়িত্বের সময় আলহামদুলিল্লাহ আমার হাতে সরকারি বরাদ্দ প্রায় 5 লাখ টাকার মতো বরাদ্দে কাজ করেছি 6 মাসে। আমাদের পিছনে আমরা জায়গা উদ্ধার করেছি এবং আমরা বাউন্ডারি ওয়াল দিয়েছি, আমরা রাস্তার কাজ করেছি, মাঠের কিছু অংশ কাজ করেছি। আমরা আমাদের স্কুলের সামনে সবসময় গাড়ি থাকতো, আমি আসার পরেই আমরা প্রথম কাজ এটা উদ্যোগ নিয়েছি যাতে আমাদের স্কুলের সামনে কোনো বাইরে গাড়ি থাকতে পারবে না। আমরা সেটা বাউন্ডারি দিয়ে সুন্দর ব্যবস্থা করেছি। পাশাপাশি আমরা আমাদের স্কুলকে সিসি ক্যামেরায় আওতায় এনেছি। এছাড়াও আমাদের নতুন বেঞ্চের আমরা সরকারি বরাদ্দের ব্যবস্থা করেছি। আর যে 3টি আমাদেরকে উনি প্রস্তাব দিয়েছেন, প্রথম আমাদের যে কাজটা আমরা হাতে নিয়েছি, আমরা অলরেডি উনি বলেছেন, আমি গত সপ্তাহ ঢাকায় গিয়েছি আমাদের নতুন ভবনের কাজটা যাতে দ্রুত হয়। তো আমাদের একটি মহোদয়ের অনুরোধে আমরা ওনার কাছ থেকে ডিউ লেটার নিয়ে ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য আমাদের সাতকানিয়ায় যদি প্রথম প্রতিষ্ঠানের কাজ হয় সেটা আমি আপনার মধ্য দিয়ে আমাদের এনএসএদের কাজটাই প্রথম হবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমাদের যে মাঠের বিষয় বলা হচ্ছে, এই মাঠের বিষয়েও আমরা চেষ্টা করতেছি। এটার মধ্যে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, আমরা যাতে আমাদের মাঠটা যতটুকু আমাদের স্কুলের আছে যতটুকু মাঠ করার মধ্য দিয়ে একটু খেলার উপযোগী করা হয় সেটাও আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আর ল্যাবের বিষয়টাও আমরা আবেদন করে দেওয়া আছে, যদি আমরা তাড়াতাড়ি করতে চাই আমরা মহোদয়ের বিশেষ সুপারিশে আমরা চেষ্টা করবো যাতে আমাদের ল্যাবটা তাড়াতাড়ি হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোটপুকুরিয়া বাজার কমিটির সভাপতি শেখ আহমদ, কাঞ্চনা ইউনিয়ন জামাতের সহ সেক্রেটারি আব্দুল গনি, অভিভাবক মোহাম্মদ ইউনুস এবং প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ নাসির উদ্দিন। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর 2026 সালের পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে উপহার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় বর্ণাঢ্য এই আয়োজন। উবাইদা খান সামিয়া, BSP TV।